এক যুবক গুনাহ ছাড়তে পারে না, নেক আমলও করে, নামাজও পড়ে, কিন্তু গুনাহ ছাড়তে পারে না। তো ইব্রাহিম ইবনে আদহাম নাম শুনছেন আপনারা? বলখের বাদশা ছিলেন। অনেক বছর সে বাদশাহী করার পরে যখন দেখলেন এই বাদশাহী দিয়ে সে নাজাত পাবে না, এই বাদশাহী তাকে কবর আযাব থেকে মুক্তি দিতে পারবে না, তো এই বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য সে সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেছে, আল্লাহর ইবাদত শুরু করে দিয়েছে। তো জমানার বড় বুজুর্গ হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। তো ওই ইব্রাহিম ইবনে আদহামের কাছে এক যুবক যা বলতেছে, ও ইব্রাহিম ইবনে আদহাম, ও আল্লাহর ওলি, আমি তো নামাজও করি আবার গুনাহও করি, আমার নামাজ আমাকে গুনাহ ছাড়াতে পারে না, আমি গুনাহ ছাড়তে পারি না, গুনাহও করি আবার আল্লাহর ইবাদতও করি। যখন গুনাহ করি তখন আমার ভিতরে জাহান্নামের ভয় চলে আসে, কিন্তু এই জাহান্নামের ভয় আমাকে গুনাহ ছাড়াতে পারে না, আমার ঈমান আমাকে গুনাহ ছাড়াতে পারে না, আমি কি করলে জাহান্নাম থেকে মুক্তি পাবো? ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ও যুবক, তুমি যদি 5টা কাজ করতে পারো তাহলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। বড় আগ্রহ নিয়ে ওই যুবকটা ইব্রাহিম ইবনে আদহামকে বলল, ও আল্লাহর ওলি, আমাকে বলে দিন ওই 5টা কাজ কি? যদি ওই 5টা কাজ করার দ্বারা আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাই তাহলে আমি ওই 5টা কাজ করতে ইচ্ছুক। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ও যুবক, শুনে রাখো, 1 নাম্বার কাজ তোমাকে করতে হবে, তুমি তোমার যত রিজিক আছে, এই যে তুমি রিজিক ভক্ষণ করে বাঁচো, আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে তুমি খাইতে পারবা না, আল্লাহ রিজিক ভক্ষণ করতে পারবা না। আল্লাহ তাআলা তোমাকে যে রিজিক দান করেছেন, আল্লাহ তো রাজ্জাক, আল্লাহ রিজিক দেওয়ালা, আল্লাহ তাআলার রিজিক খায়া তুমি আল্লাহর নাফরমানি করবা। সুতরাং আল্লাহ তাআলার রিজিক 1 নম্বরে তোমাকে খাওয়া ছেড়ে দিতে হবে। ওই যুবক বলল, ও আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম, যদি আমি রিজিক ভক্ষণ না করি, যদি আমি আল্লাহ তাআলা দেওয়া রিজিক না খাই, তাহলে আমি কিভাবে বাঁচবো? না খেয়ে তো মানুষ বাঁচতে পারে না। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ও যুবক, আল্লাহ তাআলা দেওয়া রিজিকও খাইবা, আবার আল্লাহ তাআলার নাফরমানিও করবা, গুনাহ করবা, এই দুনিয়ার বুকে তোমার চাইতে বড় গাদ্দার আর কে হতে পারে? আল্লাহ তাআলা দেওয়া রিজিক থেকে খাওয়ার পরে, আল্লাহ তাআলা রিজিক বন্টন করার পরে ওই আল্লাহর সাথেই নাফরমানি করবা, আল্লাহর হুকুম অমান্য করবা, গুনাহ করবা, তোমার চাইতে বড় গাদ্দার তো আর কেউ হতে পারে না। এবার যুবক বললেন, এটা আমি পারলাম না, আত্মসমর্পণ করলাম। 2 নাম্বার কি আমল বলে দিন, আমি 2 নাম্বার আমলটা করতে ইচ্ছুক। তখন ওই আল্লাহর ওলি বললেন, ইব্রাহিম ইবনে আদহাম, 2 নাম্বার আমল হলো, তুমি যখন গুনাহ করবা এমন জায়গায় গুনাহ করবা যে জমিনটা আল্লাহ তাআলার না, আল্লাহ তাআলার জমিনে থেকে আল্লাহ তাআলার নাফরমানি করবা, এটা হতে পারবে না। সুতরাং আল্লাহ তাআলার জমিন থেকে দূরে সরে গিয়ে অন্য কোথাও গিয়ে নাফরমানি করো, কোনো বাধা নাই, আল্লাহ তাআলার জমিনে নাফরমানি করার কোনো সুযোগ নাই। ঠিক না ঠিক? এখন ওই যুবক আরো আশ্চর্য হয়ে গেল, কি বলেন, আল্লাহ তাআলার জমিন ছাড়া আমি আর কোথায় যাব? এই সব কিছুই তো আল্লাহ তাআলার সৃষ্টি। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ও যুবক, আল্লাহর রিজিক ছাড়া তুমি বাঁচতে পারবে না, আল্লাহর জমিন ছাড়া তুমি থাকতে পারবে না, অন্য কোথাও যে গুনাহ করতে পারবে না, আল্লাহর রিজিকও খাইবা, আল্লাহর জমিনেও থাকবা, আবার আল্লাহর নাফরমানিও করবা। তোমার চাইতে বড় গাদ্দার আর কে হতে পারে? কে হতে পারে? আল্লাহর রিজিকও খাইবো, আল্লাহর জমিনেও থাকবো, আবার আল্লাহর সাথেই নাফরমানি করব, গুনাহ করব, আল্লাহর হুকুম অমান্য করব, এর চাইতে বড় গাদ্দার, এর চাইতে বড় নাফরমান আর কে হতে পারে বলেন? একটু আমাদের সাথে আমরা এটা মিলাবো যে আমাদের অবস্থা কি আর ওই যুবকের অবস্থা কি, ওই যুবকের অবস্থা কি আমাদের সাথে মিলে কিনা একটু ভাববেন, একটু মিলাবেন, পারবেন না ইনশাআল্লাহ? এবার বলতেছে, ও আল্লাহ বলে 2 নাম্বারটাও পারলাম না, কারণ আল্লাহর জমিন থেকে পলায়ন করে অন্য কোন জমিনে যাওয়ার কোন সুরত নাই, কোন সুযোগ নাই। 3 নাম্বারটা বলেন দেখি, 3 নাম্বারটা পারি কিনা। এবার ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ও যুবক, যখন তুমি গুনাহ করো এমন জায়গায় যাইয়া গুনাহ করবা যে জায়গায় আমার আল্লাহ নাই। তুমি গুনাহ করবা কিন্তু আল্লাহ তাআলা দেখবে না, আল্লাহ তাআলা জানবে না।
এবার ওই যুবক বললেন, এটা কিভাবে সম্ভব? হাউ পসিবল? এটা তো সম্ভব না, কারণ আমি যেখানেই যাই সেখানেই দেখি ফাইন্নামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সুবহানাল্লাহ বলি। আমি যেখানেই যাই সেখানেই দেখি আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমি যদি রাতের অন্ধকারে গুনাহ করি সেখানেও দেখি আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে। পুরো জমিনের মানুষ ঘুমাইয়া যায় কিন্তু আল্লাহ ঘুমায় না, ঠিক না ঠিক? আমি যদি ঘরের ভিতরে দরজা জানালা খিল দিয়া, ঘরের মধ্যে লাইট অফ কইরা, কাঁথার মধ্যে মোবাইল দিয়া অশ্লীল সিনেমা দেখি, দুনিয়ার কোন মানুষ দেখে না, কে দেখে? আল্লাহ দেখে। সুতরাং এই 3 নাম্বারটাও পারলাম না, 4 নাম্বারটা বলেন দেখি পারি কিনা। এবার ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ও যুবক, 4 নাম্বারটা হলো, যখন তোমার মৃত্যুর সময় চলে আসবে, আজরাইল যখন তোমার জানটা কবজ করার জন্য আসবে, তখন আজরাইলকে বলবা, ও আজরাইল, আমাকে একটু সময় দেন, একটু সুযোগ দেন, আমি একটু নেক আমল কইরা আসি। সারা জীবন গুনাহ করছি, এখন মৃত্যুর সময় আসছে, আমাকে একটু সুযোগ দেন, আমি একটু নেক আমল করি, দান সদকা করি, যাকাত আদায় করি, নামাজ পড়ি না, একটু নামাজ পড়ার সুযোগ দেন। যুবক বলতেছে, কি বলেন, এটা কি সম্ভব নাকি? আজরাইল কি কোনো মানুষের কথা শুনে? আমার যখন মৃত্যুর সময় আসবে, আমি কি আজরাইলকে এই কথা বলতে পারবো? সেই ক্ষমতা আছে আমার? আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। ও আমার বান্দা, শুনে রাখো, যখন তোমার নির্দিষ্ট সময় চলে আসবে, তোমাকে এক চুল পরিমাণ সময় দেওয়া হবে না, ঠিক না ঠিক? এবার তো ওই যুবক বলল, 4 নাম্বারটাও পারলাম না, তাহলে 5 নাম্বারে কোন আমল করতে হবে, যে আমলটা করলে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব? এবার ইব্রাহিম ইবনে আদহাম বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, যখন আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নাম ফয়সালা করবে, ফেরেশতাদেরকে যখন বলবে, যাও যাও আমার এই বান্দাটাকে জাহান্নামে নিয়ে যাও, তখন তুমি ঘাড় তেরামি কইরা দাঁড়ায়া থাকবা, তুমি যাইবা না জাহান্নামের দিকে, তুমি যাইবা জান্নাতের দিকে। ওই যুবক বলে, আল্লাহ যখন আমাকে জাহান্নামে যাওয়ার কথা বলবে, ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে, তখন আমার কি ওই শক্তি আছে যেই শক্তি দিয়ে আমি ঘাড় তেরামি কইরা আল্লাহকে বলবো, না না আল্লাহ, আমি তোমার বানানো জাহান্নামে যাব না, আমি জান্নাতে যাব? এই সুযোগ কি আছে আমার? আমি কি পারবো আল্লাহর সাথে? আমি কি পারবো ফেরেশতাদের সাথে? এটা তো সম্ভব না। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ও যুবক, শুনে রাখো, আল্লাহর জমিনে থেকে আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর সাথে নাফরমানি করতে পারো, আল্লাহর জমিন থেকে কোথাও যেতে পারো না। আবার গুনাহ করলে এমন জায়গাও যাওয়া গুনাহ করতে পারো না যেখানে আল্লাহ তাআলা দেখে না। আবার মৃত্যুর সময়ও তুমি সময় একটু নির্ধারিত সময় থেকে তুমি একটু সময় চা নিতে পারবা না, অতিরিক্ত সময় নিতে পারবা না। আবার যখন তোমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওখান থেকেও তুমি বাঁচতে পারবা না। তাহলে তুমি কোন আশায় গুনাহ করো, কোন আশায় গুনাহ করো, কোন আশায় গুনাহ করো? আল্লাহু আকবার। আল্লাহর জমিনে থেকে যে বান্দা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে, তার চাইতে বড় নাফরমানি আর কেউ হতে পারে? আল্লাহর রিজিক খেয়ে যে ব্যক্তি আল্লাহর সাথে নাফরমানি করে, ওই ব্যক্তির চাইতে বড় নাফরমান আর কেউ হতে পারে? পারে? বলেন, একটু জোরে বলেন, পারে? আল্লাহ তাআলা এমন সত্তা, যেই সত্তা আমি আপনি যা কিছু করি আল্লাহ তাআলা সব দেখেন। ওই সত্তার চোখ থেকে আমি নিজেকে আলাদা করে, নিজেকে পৃথক করে, নিজেকে সরাইয়া গুনাহ করব, এর কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। মৃত্যুর সময় আজরাইল কি আমার সাথে কোনো বন্ধুত্ব আছে, সম্পর্ক আছে যে আজরাইল আমাকে সময় দেবে? সেটাও নাই। আবার জাহান্নামের হুকুম হয়ে গেলে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায়ও নাই। তাহলে কিভাবে আমি আল্লাহর নাফরমানি করি? কিভাবে আল্লাহর হুকুম অমান্য করি?